চলো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইয়ের যে টু উইমেন অর্থাৎ ইউনিট অন এর লেসন 3 টু উইমেনের ভিতর ভ্যালেন্টিনা তেস্কোভা আমরা শেষ করে ফেলছি। আজকে আমরা পড়বো কল্পনা চাওলা। দেখো, কল্পনা চাওলার জন্ম মৃত্যু সাল কিন্তু এখানে দেওয়া আছে। 17 মার্চ 1962 তার জন্ম, মৃত্যু অন ফেব্রুয়ারি 2003। আমরা পড়ি, চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। চাওলা ইন্ডিয়ার কর্নালে জন্মগ্রহণ করেন। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং। সে পরিপূর্ণ করেছিল, সে শেষ করেছিল হার আর্লিয়ার স্কুলিং, তার প্রাথমিক শিক্ষা অ্যাট এ লোকাল স্কুল, তার এলাকার স্কুল থেকে। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন, সেই প্রথম ইন্ডিয়ায় জন্মগ্রহণকারী ওমেন মানে মহিলা, অ্যান্ড দ্য সেকেন্ড পারসন এবং দ্বিতীয় মানুষ, ইন স্পেস মহাশূন্যে যাওয়ার, ফ্রম দিস সাব কন্টিনেন্টাল, এই উপমহাদেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে মহাশূন্যে যাওয়ার ক্ষেত্রে তিনি দ্বিতীয় মানুষ এবং ভারতীয় হিসেবে তিনি প্রথম মহিলা। আফটার গ্র্যাজুয়েটিং, তার স্নাতক ডিগ্রি শেষ করার পর, ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ এটা শেষ করেছিল, অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং শেষ করেছিল কোথা থেকে? পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো বলো চাওলা গিয়েছিল টু দ্য ইউনাইটেড স্টেট, আমেরিকাতে, ইন 1982 1982 সালে। সে অর্জন করেছিল হার মাস্টার্স ডিগ্রি, তার মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইউনিভার্সিটি থেকে। তারপর সে ডিড হার পিএইচডি, সে পিএইচডি করেছিল ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো ইউনিভার্সিটি থেকে। ডিটারমাইন্ড টু বিকাম, সংকল্পবদ্ধ হয়ে, অ্যান অ্যাস্ট্রোনট, একজন নভোচারী হিসেবে, ইভেন এমনকি, ইন দ্য ফেস অফ দ্য স্পেস শ্যাটেল চ্যালেঞ্জার ডাইজাস অন 28 জানুয়ারি 1986, অর্থাৎ 1986 সালের 28শে জানুয়ারি একটা দুর্ঘটনা ঘটার পরেও সে সংকল্পবদ্ধ ছিল। লেট টু দ্য ডেথ, মৃত্যুবরণ করেছিল, অর্থাৎ সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল, অফ ইটস 7 ক্রু মেম্বার, 7 জন নভোচারী সদস্য। এরপরেও চাওলা জয়েন্ট করেছিল কোথায়? নাসাতে, ইন 1988 সালে। সে শুরু করেছিল ওয়ার্কিং, কাজ করা, অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, একজন সহসভাপতি হিসেবে, যেখানে সে ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক, অর্থাৎ সিএফডির রিসার্চ, এইটার গবেষণা হিসেবে, ভার্টিক্যাল, বিশেষ করে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, উড্ডয়ন এবং অবতরণ। ইন 1991 সালে সে পেয়েছিল ইউএস সিটিজেনশিপ, আমেরিকান নাগরিকত্ব, এবং শুরু করেছিল হার ক্যারিয়ার, এবং তার ক্যারিয়ারটা শুরু করেছিল অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট, একজন নাসা নভোচারী হিসেবে, ইন 1995 সাল। সে নির্বাচিত হয়েছিল ফর হার ফার্স্ট ফ্লাইট, প্রথম উড্ডয়নের জন্য, ইন 1996 সালে। সে বলেছিল দ্য ফলোয়িং ওয়ার্ডস, কিছু কথা, হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়াইটলেসনেস অফ স্পেস, যখন সে ওজনহীন মহাশূন্যে ছিল, তখন সে একটা কথা বলেছিল, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, অর্থাৎ তুমি যা তোমার মেধা, অর্থাৎ যা তুমি ভাবো তুমি তাই। এই লাইনটার ব্যাখ্যা ইনশাল্লাহ পরের কোনো একটা ক্লাসে বলবো, কেননা লাইনটার ব্যাখ্যা অনেক বড়। এই ব্যাখ্যা দিতে গেলে আমাদের আজকের ক্লাস হয়তো শেষ হবে না, তো আমরা চালিয়ে যাই। এই লাইনটার ব্যাখ্যা অবশ্যই আমরা দিব। তারপর দেখি, শি হ্যাড ট্রাভেলড, সে ভ্রমণ করেছিল 10.67 মিলিয়ন মাইল, অ্যাজ মেনিয়াস, যেটা সমান হবে 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, 252 বার পৃথিবীকে প্রদক্ষিণ করার সমান। মানে এত সময় সে পৃথিবীর বাইরে, অর্থাৎ মহাশূন্যে প্রদক্ষিণ করেছিল, বিশাল ব্যাপার। আমরা তারপরে এগিয়ে যাই। হার ফার্স্ট স্পেস মিশন, তার প্রথম স্পেস মিশনের নাম ছিল মিশন STS-87। তার এই মিশনে বিজ্ঞান শুরু করেছিল অন 19 নভেম্বর 1997 সালের 19 নভেম্বর, উইথ 6 আদার অ্যাস্ট্রোনট, মানে সাথে ছিল আরও 6 জন নভোচারী, অন দ্য স্পেস শাটল কলম্বিয়াতে। হার ফার্স্ট মিশন দ্যাট লাস্টেড,
তার এই প্রথম মিশনটা স্থায়ী হয়েছিল ফর 15 ডেজ, 15 দিন, 16 আওয়ার, 16 ঘন্টা, 34 মিনিটস, 34 মিনিট অ্যান্ড 4 সেকেন্ড এবং 4 সেকেন্ড। এই সময় পর্যন্ত তার মিশনটা স্থায়ী ছিল। সে প্রদক্ষিণ করেছিল 6.5 মিলিয়ন মাইল, 6.5 মিলিয়ন মাইল সে প্রদক্ষিণ করেছিল। শি ওয়াজ রেসপন্সিবল, সে দায়িত্ব অবস্থায় ছিল, কেননা মহাশূন্যে পাঠানো তার মানে সে নিশ্চয়ই কোনো দায়িত্ব নিয়ে গেছে। ঘুরতে অবশ্য যায় নাই, ঘুরতে অনেক পর্যটন যায়, তবে তাদের ক্ষেত্রে ভিন্ন। ফর ডেভেলপিং দ্য স্পার্টান স্যাটেলাইট, অর্থাৎ স্পার্টান স্যাটেলাইটের কিছু উন্নয়ন সম্পর্কে, যেটা হাওয়ার যাই হোক মাল ফাংশন মানে কিছু ত্রুটি হয়েছিল সেটা সমাধান করার জন্য। নেসেসিটি প্রয়োজন হয়েছিল স্পেস ওয়াক মহাশূন্যে হাঁটার বাই উইনস্টন স্কট অ্যান্ড টকোডয়। উইনস্টন স্কট এবং ট্যাকোডয়কে মহাশূন্যে হাঁটার একটা প্রয়োজন হয়েছিল। এরা দুজন কারা? দুজন অফ হার ফেলো অ্যাস্ট্রোনট, সেই কল্পনা চাওয়ালার সহকারী নভোচারী। টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট, তারা স্যাটেলাইটটি ঠিক করেছিল। তারপর ইন 2000 সালে সে ওয়াজ সিলেক্টেড, সে আবারও নির্বাচিত হয় ফর হার সেকেন্ড স্পেস মিশন, তার দ্বিতীয় স্পেস মিশনে, যার নাম ছিল STS-107। দিস মিশন ওয়াজ রিপিটেডলি, এই মিশনটা রিপিটেডলি বারবার বিলম্ব হচ্ছিল ডিউ টু শিডিউলিং কমপ্লেক্স, অর্থাৎ এটার দেওয়া টাইমের বারবার ঝামেলা হচ্ছিল, অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম এবং প্রযুক্তিগত কিছু সমস্যা হচ্ছিল। এই সমস্যার কারণে তার এই যে বারবার এটা বিলম্বিত হচ্ছিল, অর্থাৎ এই মিশনটা তারা চালু করতে পারতেছিল না। তারপর হঠাৎ 16 জানুয়ারি 2003 সালে 16 জানুয়ারি কল্পনা চাওয়ালা ফাইনালি স্টার্টেড। কল্পনা চাওয়ালা অবশেষে শুরু করলো হার নিউ মিশন উইথ 6 আদার স্পেস ক্রিউ, অর্থাৎ সাথে 6 জন নভোচারীকে নিয়ে দ্য ইল ফ্যাটেড স্পেস শ্যাটেল কলম্বিয়া, অর্থাৎ এই কপাল ফাটা স্পেস শ্যাটেল কলম্বিয়া, অর্থাৎ মন্দ ভাগ্য বা মন্দ স্পেস শ্যাটেল কলম্বিয়া। ইল ফ্যাটেড বলার কারণটা আমরা পরবর্তীতে বুঝবো কেন কপাল ফাটা বলতেছে। শি ওয়াজ অন অফ মিশন স্পেশালিস্ট, সে ছিল একজন মিশন স্পেশালিস্ট। সাওয়ালার দায়িত্ব ছিল ইনক্লুডিং, অর্থাৎ যে দায়িত্বগুলো ছিল তার ভেতরে ছিল দ্য মাইক্রোগ্রাভিটি এক্সপেরিমেন্ট, মাইক্রোগ্রাভিটির পরীক্ষামূলক দায়িত্ব, ফর হুইচ যেটার জন্য দ্য ক্রিউ কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্ট স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ সেফটি, যার জন্য ওই নভোচারীদেরকে পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান, উন্নত প্রযুক্তির বিকাশ এবং নভোচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে পর্যবেক্ষণ করে 80টি পরীক্ষা চালাতে হয়েছিল। আফটার 16 ডে, 16 দিন পর সায়েন্টিফিক মিশন, এই সায়েন্টিফিক মিশনের 16 দিন পর ইন স্পেস মহাশূন্যে অন 1 ফেব্রুয়ারি 2003 সালের 1 ফেব্রুয়ারি কলম্বিয়া ডিসইনটেগ্রেটেড, কলম্বিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই ইল ফ্যাটেড কলম্বিয়া, অর্থাৎ মন্দ ভাগ্য কলম্বিয়া, অর্থাৎ কপাল ফাটা কলম্বিয়াটা ডিসইনটেগ্রেটেড হয়ে গেল কোথায়? ওভার টেক্সাসের উপরে। ডিউরিং ইটস রিএন্ট্রি মানে প্রবেশের পথে ইনটু দ্য আর্থ অ্যাটমসফিয়ার মানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পথে। ওয়াল দ্য ক্রিউ ইন কলম্বিয়া ইনক্লুডিং চাওয়ালা, অর্থাৎ কলম্বিয়ার ভিতরে অন্তর্ভুক্ত চাওয়ালা এবং তার 6 জন নভোচারী ডাইট, মৃত্যুবরণ করলো। ওয়ানলি 16 মিনিট, মাত্র 16 মিনিট প্রিয়র টু দেয়ার শিডিউল ল্যান্ডিং, তাদের অবতরণ করার 16 মিনিট আগে তারা মৃত্যুবরণ করলো। তারা 16 দিন কাটিয়েছে, অথচ তারা নামার সময় মাত্র 16 মিনিট আগে তারা মৃত্যুবরণ করে। ইনভেস্টিগেশন তদন্ত করে দেখা যায় দ্যাট যে দিস ফাটাল অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছিল, ঘটেছিল ডিউ টু কারণে এ ড্যামেজ, একটা ক্ষত হয়েছিল ইন অন অফ দ্য কলম্বিয়াস উইংস, কলম্বিয়ার একটা ডানায়, কস্ট বাই পিস অফ ইনসাল্টিং ফোয়েমে ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক পেলিং অফ দ্য ডিউরিং অফ দ্য ল্যান্স, অর্থাৎ যাত্রা করার সময় তাদের যেহেতু এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ বাইরের জ্বালানি ট্যাঙ্কের ইনসুল্টিং ফোমের এক টুকরা সেরে যাবার কারণে কলম্বিয়ার ডানাগুলো একটা ক্ষতি হয়, এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। ডিউরিং দ্য ইন্টেন্স হিট, এটা গরম হওয়ার কারণ হলো অফ রিএন্ট্রি, যখনই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়লো হোয়াট গ্যাসেস, গরম গ্যাসটা পেনিট্রেটেড অ্যান্ড ইন্টেরিয়র অফ দ্য উইং মানে অভ্যন্তরীণ ডানাগুলোর ভিতরে ঢুকলো, ডিস্ট্রয়িং মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, অর্থাৎ আস্তে আস্তে ক্ষত করতে লাগলো দ্য সাপোর্ট স্ট্রাকচার, এটার সাপোর্ট কাঠামোগুলো, অ্যান্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শ্যাটেল টু দ্য ব্রেকডাউন, এবং এভাবেই শ্যাটেলটি ধ্বংস হয়ে গেল। তো কল্পনা চাওয়ালা আশা করি বুঝে গেছো
যে এর কাহিনীটা এখানে কেন দিছে। আর বি কলমে আছে কিছু শব্দ, হোয়াট টু দ্য ফলোয়িং ওয়ার্ডস মিন, এই শব্দগুলোর মানে কি, ইউ ক্যান ইউজ এনি নাম্বার অফ দ্য ওয়ার্ডস কনভে দ্য মিনিং। এই শব্দগুলোর মানে তো খুবই ইম্পর্টেন্ট, কেননা অ্যাডমিশন পরীক্ষা হোক আর তোমাদের এমসিকিউ অর্থাৎ তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষার এমসিকিউগুলো আসছে সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। যেরকম আইসোলেশন মানে একাকিত্ব, সেন্টিপিউজ মানে কেন্দ্রীয়করণ, স্পেস ক্রাফট মানে মহাশূন্য, লাঞ্চ মানে যাত্রা করা, কসমোনয়েড মানে নভোচারী, স্পেস স্যুট মানে হয়েছে স্পেসে যখন যায় যে স্যুটটা পরে তারা সেটা, নৌসিয়া মানে বমি বমি ভাব। নৌসিয়া বলো তো কোন গল্পে আমরা পড়েছি, কল্পনা চাওলা নাকি ভ্যালেন্টিনা তাস্কোভা? অবশ্যই ভ্যালেন্টিনা তাস্কোভা, কেননা ভ্যালেন্টিনা তাস্কোভা উড্ডয়নের মাঝপথে তিনি কিন্তু শারীরিক অস্বস্তি এবং বমি বমি ভাব অনুভব করেছিলেন। সেই নাউসিয়া মানে হলো বমি বমি ভাব। অ্যারোসল মানে বায়ুমণ্ডল, রেজিম মানে শাসন, লেজিসলেচার মানে আইনসভা, অ্যাডপ্ট মানে গ্রহণ করা, ওয়াইটলেসনেস মানে ওজনহীনতা, মালফাংশন মানে ত্রুটি, ইলফ্যাডেড মানে মন্দভাগ্য বা কপাল ফাটা, ডিসেন্টিফিকেটেড মানে চূর্ণ বিচূর্ণ হওয়া। এগুলো অবশ্যই তোমরা জানো, তোমরা এগুলো পড়ে নিবা। আর এদিকে অনেক শূন্যস্থান পূরণ প্রশ্ন, এই মাঝখানে আবার কমপ্লিট সেন্টেন্স, ওয়ার্কিং দ্য টু গ্রুপস, দুজন গ্রুপে কাজ করতে বলছে, দ্য সেন্টেন্স বিলো দ্য টু অ্যান্ড অ্যাবাউট দ্য টেলিস্কোপ আউট চাওয়ালা, ফাইট আউট উইচ অ্যাপ্লিকেস হোম। এগুলো সহজ, মানে কোনটার ক্ষেত্রে কোনটা তেজস্কোবা আর কোনটা হচ্ছে যেরকম সি যে ইঞ্জিনিয়ার কে তেজস্কোবা নাকি ভ্যালেন্টিনা তেজস্কোবা নাকি কল্পনা চাওয়ালা? অবভিয়াসলি কল্পনা চাওয়ালা। এগুলো অবশ্যই জানবো, কল্পনা চাওয়ালা সম্পর্কে কিছু শূন্যস্থান, এটা আশা করি পারবো। পরবর্তীতে আমরা ড্রিম সম্পর্কে পরবর্তী ক্লাসে পড়বো। আজকের ক্লাসে আপাতত এই পর্যন্তই। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।